আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। দেখে নিব আজকের নিউজ। কিডনি দিয়ে জীবন বাঁচাতে বিয়ে। আনোয়ার হোসেন রাজীব, বয়স 29 বছর। হঠাৎ জীবনে নেমে এলো অন্ধকার। জানলেন দুটি কিডনি নষ্ট। কিডনি দেওয়ার মতো কেউ নেই, কেনার সুযোগ সামর্থ্যও নেই। বড় অসময়ে সুন্দর পৃথিবী তাকে ছাড়তে হবে। এক নিদারুণ কষ্ট তার। এই কষ্ট পোড়াচ্ছে মা বাবাকেও। যদি মিলতো অন্ধকার সুড়ঙ্গে একটু আলোর রেখা, সব আশার প্রদীপ নিভে যাচ্ছে একে একে। ঠিক তখনই আশার আলো হয়ে এলেন রোমানা নামের এক তরুণী। প্রস্তাব দিলেন তিনি একটি কিডনি দিতে চান। অবিশ্বাস্য লাগছে রাজীবের, শুধু তাকিয়ে থাকেন। বললেন, আত্মীয় না হলে তো কিডনি দিতে আইনে বাধা আছে। এবার চূড়ান্ত প্রস্তাবটি দিলেন রোমানা। বললেন, শুধু কিডনি নয়, এর আগে তিনি বিয়েও করতে চান। মানবিক প্রেমের এই অনন্ত সুন্দর ঘটনাটি ঘটেছে রাজধানী ঢাকায় চলতি বছরের শুরুর দিকে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের সুন্ডিসার গ্রামের আনোয়ার হোসেন রাজীবের বাড়ি আর রোমানা তাসমিনের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ভাটিপাড়া গ্রামে। তারা এখন থাকছেন ঢাকার লালবাগের একটি ভাড়া বাসায়। 2017 সালের 13ই জানুয়ারি রাজীবকে বিয়ে করেন রোমানা। কিন্তু যে প্রেম তাদের এক করেছে রাজীবের জীবন রক্ষার, সেই কাজটুকু শেষ হয়নি। জানা গেছে সেই সময় ফেসবুকের কল্যাণে রাজীবের সঙ্গে পরিচয় হয় রোমানা তাসমিনের। ফেসবুকেই জানতে পারেন কিডনি রোগী রাজীবের বাঁচার আশা প্রায় শেষ। জানতে পারেন রাজীবের রক্তের গ্রুপ। নিজের কিডনি রাজীবের সঙ্গে ম্যাচ করবে ভাবতে শুরু করেন রোমানা। নিজেকে প্রশ্ন করেন, অপরের জীবন রক্ষার সুযোগই বা কয়জনের হয়? এই প্রশ্ন তাকে তাড়িয়ে বেড়ায়। এক পর্যায়ে তিনি নিজের মাঝে রাজীবকে আবিষ্কার করেন। সিদ্ধান্ত নেন প্রয়োজন হলে তিনি রাজীবকে বিয়ে করতে চান, তবু মানুষটি বেঁচে থাক। রোমানার মুখে একথা শুনে রাজীব পুনরায় বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করেন। রাজীবের কাছে যেন এক অকল্পনীয় ব্যাপার। মহৎ হৃদয়ের তরুণী এমন একটি সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলেছেন তো? এই প্রশ্নের উত্তরের রোমানা বলেন, কোনো সমস্যা নেই। রোমানা পেশায় একজন প্যারামেডিক। কেরানীগঞ্জের সাজেদা হাসপাতালে তিনি বর্তমানে কর্মরত। তার সমস্যা হচ্ছে তার অল্প আয়ে রাজীবের চিকিৎসা হচ্ছে এই ভেবে। রোমানা কেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজীবকে বিয়ে করলেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রাজীবের সঙ্গে ফেসবুকের একটি গ্রুপে গত বছর খানেক আগে তার বন্ধুত্ব হয়। ফেসবুকে রাজীবের কিডনি রোগের কথা প্রথম দিনই জেনেছেন রাজীবের কাছ থেকে। আস্তে আস্তে তার প্রতি মমতা বেড়ে যায়, আর তা একসময় ভালোবাসায় রূপ নেয়। তাই সব কিছু জেনেও তিনি রাজীবকে বিয়ের সিদ্ধান্ত নেন। রাজীব স্ত্রী পেয়েছেন, কিডনি পাচ্ছেন, কিন্তু এত কিছুর পরও থমকে আছে রাজীবের কিডনি প্রতিস্থাপন। অর্থাভাবে রাজীবের কিডনি প্রতিস্থাপন করা যাচ্ছে না। এখন শুধু প্রয়োজন অর্থ, যা সবার সহযোগিতা ছাড়া সংগ্রহ করা সম্ভব নয়। রাজীবের কিডনি প্রতিস্থাপন করতে প্রয়োজন প্রায় 3 লাখ টাকা। কিন্তু এর আগেই কিডনি চিকিৎসায় দেশে বিদেশে অনেক টাকা খরচ করে ফেলায় রাজীবের পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজীবের চিকিৎসার জন্য এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজীবের ফেসবুক বন্ধুরা। জানা গেছে, বর্তমানে রাজধানীর মৌচাকে অবস্থিত সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সপ্তাহে নিয়মিত 3 থেকে 4 দিন ডায়ালিসিস নিয়ে বেঁচে আছেন রাজীব। সেখানকার কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ওমর ফারুকের তত্ত্বাবধানে আছেন তিনি। গত মাসের 1 থেকে 11 তারিখ পর্যন্ত ওই হাসপাতালে রাজীব লাইফ সাপোর্টে ছিলেন। ঈদের দিনও হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে তিনি ঢাকার লালবাগের চৌধুরী বাজার এলাকার 21 নম্বর সুবল দাস রোডে বসবাস করছেন। তাকে সহযোগিতার জন্য রাজীবের 0172271706 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।